যেহেতু আমাদের রেল লাইনের পাশেই বাড়ি, তাই ট্রেনের আওয়াজ দিয়েই দিন শুরু হয়, আবার ট্রেনের আওয়াজ দিয়েই দিন শেষ হয়। তো দেখো, ঘুম থেকে উঠে ট্রেনটা চলে গেল, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গেও সেটা শেয়ার। বাড়িতে যখন কোনো ছেলে মানুষ বাড়িতে থাকে না, তখন কিন্তু সব কাজই মেয়েদেরকে করতে হয়, মানে বাড়ির মহিলাদেরকে করতে হয়। তো যেহেতু আমার বড়বাবু ডিউটির জন্য একদমই সময় পাচ্ছে না, তাই ছেলেকে চুল কাটাতে আমিই নিয়ে চলে এলাম। তার কারণ একজনের ভরসায় তো সব কাজ ফেলে রাখা যায় না, তাই না? দুপুরবেলাটা আমি ফাঁকাই থাকি, তো সেই জন্য ভাবলাম যে ওর ভরসায় না থেকে আমি নিয়ে যাই। প্রত্যেক দিনই বলি, কিন্তু ওর সময় হয় না। তো কি করা যাবে, আর একজন আর কতই দৌড়াবে চারপাশে, তো আমি নিয়ে চলে এলাম। আর দেখো, ভীষণ কিন্তু রৌদ্র উঠেছে দুপুরবেলা। এত রোদ, মানে থাকা যাচ্ছে না। এতদিন ছিল বৃষ্টি, আর বৃষ্টির পরে এখন যা রোদ দিয়েছে, তবুও কিন্তু একবেলা না একবেলা করে বৃষ্টি হচ্ছে, তারপরেও রোদ দিয়েছে। তো রোদ হচ্ছে তো ভালোই কথা, না হলে বৃষ্টিতে বাড়ি ঘর পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একদমই থাকা যাচ্ছিল না। এত বৃষ্টি, যেহেতু আমাদের কাঁচা বাড়ি ঘর, আর কাঁচা বাড়ি ঘরের রাস্তাঘাট কীরকম হয় তোমরা তো বুঝতেই পারছো। আর আমাদের রাস্তাটা কাঁচা, এখনও পাকা করেনি। কবে পাকা করবে, কি আদৌ করবে কি করবে না, সেটাও কিন্তু আমরা জানি না। তো যাই হোক, যেমন আছে সেভাবেই আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় কিন্তু আমি জল নিয়ে বের হইনি। আর ছেলের আজকেই পিপাসা লেগেছে, বলছে রাস্তায় বেরিয়ে জল খাবে। তো জল এখন কোথায় পাই, তাই চলে গেলাম পাশের বাড়িতে। এখনও যেহেতু বেশি দূর যাইনি, তাই ওই পাশের বাড়িতেই চলে গেলাম ওকে জল খাওয়াতে। তো যাই, গিয়ে দেখি যে বাড়িতে আছে কি না, ডেকে দেখি। বাড়িতে হয়তো নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। তো বলে দেখি যে বাড়িতে আছে কিনা। যেহেতু দরজা দেখি খোলাই আছে, তো বাড়িতে আছে মনে হয়। বাড়িতে আসো, ঘরে যাব না, একটু বের হতো। তারপর ওই কাকিমাদের বাড়ি থেকে ছেলেকে জল খাইয়ে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। এই যে দেখো কতটা রৌদ্র উঠেছে, আর পাকার এতটা গরম, মানে কি বলবো, পা ফেটে যাচ্ছে। জুতো পরেছি, কিন্তু জুতোর ভিতর দিয়ে মনে হয় গরমটা উঠছে, এতটাই গরম। খা করে রোদ, এতটা রৌদ্র। তার মধ্যেও চলে গেলাম মা ছেলে মিলে। আর ওর বাবা যদি ডিউটি শেষ হয়ে যায়, তাহলে বলবো যে দোকানে আছি আমরা, তুমি ওখান থেকে ছেলেকে নিয়ে এসো। তো দেখি কি করে। আর ডিউটির তো কোনো ভরসা নেই, হয়তো আগেও হতে পারে, আবার গিয়েছে কিন্তু অনেক সকালবেলা, তো সেই জন্য তাড়াতাড়ি হতেও পারে। আর ছেলেকে বললাম, বাবা তুই এখানে বস, চুল কাট, আমি বাজার থেকে তোর জন্য কিছু নিয়ে আসি। কিন্তু ও কিছুতেই কথা শুনলো না, একা একা নাকি ওর ভয় করে। তো এই যে বসে পড়েছে চুল কাটতে, আর বলেছে সব চুল ছোট করে দিতে। ছোট করে দিলে খুবই ভালো লাগে। আর যা গরম পড়েছে, ন্যাড়া আর করবো না, কিছুদিন আগেই ন্যাড়া করেছিলাম। সামনে আছে পুজো, ন্যাড়া করলে চুলগুলো আর পুজো অবধি বড় হবে না। আর এই যে দেখো, এই সিঁড়িটা কিন্তু আমাদের রেল লাইনে ওঠার সিঁড়ি। আমার বাড়ির সামনে যে আমরা রেল লাইনে উঠি, সেখানে কিন্তু কোনো সিঁড়ি নেই, কিন্তু এখানে সিঁড়ি আছে। আর এখান থেকে রাস্তাটা একদম সমান সমান, মানে কোনো উঁচু নিচু নেই। এদিক দিয়ে যাতায়াত করতে খুবই ভালো হয়। তো আমাদের বাড়ি থেকে এটা একটু দূরে, সেই জন্য আমি এদিক দিয়ে আসি না। তবে স্কুলে নিয়ে যাওয়ার সময় কিন্তু আমি এদিক দিয়ে যাওয়া আসা করি, আমার সুবিধা হয়। তো ঘুম থেকে উঠেই পরের দিনে চলে এলাম বাসি কাজকর্ম নিয়ে। এই যে উঠেই ঘর মোছা শুরু করে দিয়েছি। আর ঘর মুছে প্রত্যেক দিন, এখন গরম দিন পড়েছে, ঘর না মুছলে মনে হয় কি কোনো একটা কাজ বাকি আছে এরকম মনে হয়। ঘর না মুছলে একদমই তৃপ্তি হয় না। গরমকাল পাকাতে বসি, আবার ভাতও খাই আমি। আমার পাকাতে বসে ভাত খেতে খুবই শান্তি হয়। চেয়ার টেবিলের থেকে পাকায় বসে একটু শান্তি করে ভাত খাবো, খুবই ভালো লাগে। তো ঘর মুছে আমি সোজা চলে যাব স্নানে। তার আগে স্কুলে পাঠাতে হবে ছেলেকে, যেহেতু দেরি হয়ে গেছে, তাই স্কুলে পাঠাবো ছেলেকে। আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে নেই। এই যে দেখো, বড়বাবু কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমি বললাম যে আমি আসবো, তার থেকে তুমি ওকে নিয়ে যাও, স্কুলে দিয়ে তুমি ডিউটিতে চলে যাও, আর তারপর আমি ওকে গিয়ে নিয়ে আসবো, রান্নাটা সেরে ওকে বাড়িতে নিয়ে আসবো। তো সেজন্য নিয়ে চলে গেল। আর হেলমেটটা রেখে গেছে, আমি হেলমেটটা দিয়ে দিলাম। ছেলের স্কুলে চলে যাওয়া মানে আমার একটা কাজের পার্ট শেষ হওয়া। তার কারণ ওর স্কুলে যাওয়াটা পর্যন্ত আমার কিন্তু খুব চাপ থাকে। তার কারণ ওকে তুলতে হয়, মুখ ধোয়াতে হয়, খাওয়াতে হয়, তারপর ড্রেস পরাতে হয়। হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে এই বিষয়ে। জানে যে ও একা সব কিছু সামলাতে দেরি হয়ে যাবে, তার জন্য এই যে আমি আজকে রেডি করে দিয়েছি, ওর বাবা খাইয়ে দিয়ে নিয়ে চলে গেল।
তাতে আমার অনেকটা সুবিধা হলো। এখন যে সময়টা থাকবে এই স্কুলের গ্যাপটা 2 ঘন্টার, এই সময় কিন্তু আমার অনেকটাই কাজকর্ম হয়ে যাবে। তো সেই জন্য স্নান সেরে চলে এলাম। এখন কিন্তু আমি সোজা যাব রান্নাঘরে। ও সরি, আজকে তো রান্না হবে না, তার কারণ ছিল একাদশী। তো একাদশীতে তো রান্না হবে না, রান্না হবে না বলতেও ভুল, ছেলের জন্য তো করতেই হবে। ওর জন্য একটু ভাত আর একটা সবজি করব, করে রেখে আমি কিন্তু চলে যাব ছেলেকে স্কুল থেকে আনতে। তো স্নানটা সেরে নিলাম আর মাথায় একটু শ্যাম্পু করে নিলাম। আর দেখো চুল, মানে কি বলবো, চুল উঠে অবস্থা একদম শেষ। এটা তো সামান্য একটু, আরও যে কত চুল ওঠে সারাদিন বলে বোঝাতে পারবো না। মাথায় চিরুনি দেওয়া মানেই আমার চুলে চুল উঠছে, আর মাথার চুলগুলো উঠতে উঠতে আমার মাথা কিন্তু একদম ন্যাড়া হওয়ার মতোই হয়ে গেছে। আর দেখো এই চুল আমার কত জমেছে, মানে গোটা গোটা চুলগুলো যেহেতু আমার একটু ঘন ছিল, আর বিয়ের আগে কিন্তু চুল অনেকটাই ছিল একদম। সবাই বলতো ইস কি চুল, ইস কি চুল, এতটাই বলতো। বলে বলে মনে হয় চুলগুলো আমার উঠে শেষ হয়ে গেল। তো এখন আর চুল আমি বেনিই করি না। বেনি করলে চুল দেখলে সবাই বেশি মানে বলে যে অনেক চুল, অনেক চুল। আর এই যে দেখো আমার চুলের প্লাস্টিক, এক প্লাস্টিক ভরেছে। এত সুন্দর সুন্দর বাসন নিয়েছি, তো বাসনটা বড় কথা নয়, চুলগুলো যে আমার উঠে যাচ্ছে এটাই বড় কথা। কী খেলে যে চুলগুলো আমার রক্ষা হবে আমি নিজেও জানি না। দেখো কত চুল উঠেছে। এর আরও 2 প্লাস্টিক দিয়ে আমি কিন্তু বাসন নিয়েছি, ভারী ভারী বাসন। আর এখন চুলওয়ালাগুলো না ভারী ভারী বাসন নিয়ে আসে, অনেকেই নিয়ে আসে পাতলা পাতলা বাসন। সে বাসন কেউ নেবে না, দেখবে আরও অনেক লোক আসবে ভারী ভারী বাসন নিয়ে, তো সেই বাসনগুলো নেবে। খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো তারপর চলে এলাম রান্নাঘরে, ছেলের জন্য বললাম যে একটু ভাত বসিয়ে দেবো। এই যে অল্প একটুখানি ভাত বসিয়ে দিলাম, আর একটা 12 মিশালি সবজি দিয়ে ডাল রান্না করব, মানে ডালের ভিতরে সবজি দেবো, তাহলে আর সবজি আলাদা করে রান্না করতে হবে না। তো সবজি রান্না করলে একাদশী করতে আমার খুবই ভালো লাগে। একাদশী কেন, পুজোর যে কোনো কাজ করতে আমাকে খুবই ভালো লাগে। কিন্তু তারপর যে এই যে উপোস থেকে রান্না বাড়ি বাচ্চা সামলানো, কাপড় কাচা, বাসন মাজা, এত কিছু করতে না প্রচণ্ড হাঁপিয়ে যায়, শরীরটা সাথ দেয় না। মনটা চাইলেও শরীরটা সাথ দিতে চায় না, তো এত পরিশ্রম আর শরীরে নিতে চায় না। তো সেই জন্য উপোস করতে চাইলেও আমি করতে পারি না, মানে শরীরে কুলায় না। তো সেই জন্য ভাবি যে আমি এখনই উপোস করব না। কিন্তু এটা তো আমাদের নিয়মের মধ্যে আছে যে শ্বশুর মশাই মারা গেলে 1 বছর উপোস করতেই হবে, একাদশী করতে হবে। তো সেই জন্য আমরা করছি আর কি। তো নিজের থেকে করছি না, যেটা সত্যি সেটাই বললাম তোমাদের, যে নিজের থেকে করছি তা নয়, এটা শ্বশুরমশাইয়ের জন্য করছি। তো তোমরা আমার পরিবারের মতো, তো তোমাদের কাছে আমি মিথ্যে কথা একদমই বলবো না। তারপর দেখো ছেলেকে স্কুল আনার জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে ঘরটা একটু গুছিয়ে রেখে যাচ্ছি, অগোছালো হয়ে যাবে। আর হেঁটে যাব, হেঁটে আসবো, এই রোদ্রে প্রচণ্ড কিন্তু শরীরটা ক্লান্ত হয়ে যাবে। আর এসে যদি দেখি ঘরটা আমার অগোছালো হয়ে আছে, তখন কিন্তু মাথাটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তারপর এই যে ছেলেকে নিয়ে চলে এলাম। আর তো সারা রাস্তা আসবে, আর কত রকমের গল্প, কত কথা, কত কিছু, তারপর কত কিছু কিনে দিতে হবে। এই রোদ্রে কিন্তু হেঁটে হেঁটে প্রচণ্ড পরিশ্রম হয়েছে, আর কিন্তু খুবই হাঁপিয়ে গেছি। তো ওকে এখন ঘরে নিয়ে গিয়ে একটু রেস্ট নেব, তার কারণ আজকে তো সেরকম রান্নাবাড়ি নেই। আর ছেলের জন্য তো আমি রান্না করেছি, তোমরা তো দেখতেই পেলে। আর আমাদের জন্য আজকে সবজি করব না, আজকে করব সাবুর পায়েস। তো সেরকম সবজি কাটারও চাপ নেই, তো সাবুর পায়েস করব, সেটাই আমরা আজকে সবাই খাবো। আর অন্য কিছু খাবো না। অনেকেই রুটি খায়, তারপর শ্যামা চাল খায়, কিন্তু আমরা সেসব কিছু খাই না। অনেকে বলে আবার সাবুও খাওয়া যায় না, কিন্তু না, সাবু যদি না খাই তাহলে কি খাবো? তো সারাটা দিন এরকম করে উপোস থাকা তো সবাই করতে পারে না। আমি পারি, কিন্তু আমার বর পারে না, আমার শাশুড়ি মা পারে না। তো ওদের খুব মানে কষ্ট হয়, তার জন্য সাবুটা সবাই খায়। তো দেখো এটা হলো দুপুরবেলা, আমি 12টার পর কিন্তু একটু সাবু কলা আর চিনি, তো 12টার পরে সাবু কলা একটু প্রসাদ খেয়ে বিকেলবেলা আমি কিন্তু রেডি হয়ে গেছি। পাশের বাড়ি পুজো হয়েছে, তো সেখানে যাব, একটু ফল নিয়ে আসব। অন্য কিছু তো আমি খাবো না, তো একটু ফল প্রসাদ খেয়ে আসব। বলেছে বারবার ডেকে যাচ্ছে যে আসো আসো, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। আর অনেক দিন পর পর কিন্তু আমি শাড়ি পরি, আর পুজো পার্বণে কোনো কীর্তনে গেলে কিন্তু আমি শাড়িটাই পরি, অন্য কিছু আমি পরে যাই না। তো শাড়ি পরেছি। তারপরে দেখো রাত্রেবেলা চলে এলাম আবারও রান্নাঘরে। এই তো আজকে করব সাবুর পায়েস। তো তার জন্য দুধটা আগে গরম করে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে একটু যদি ঘন হয় তাহলে কিন্তু পায়েসটাও স্বাদ লাগবে। তো তার জন্য দুধটা ঘন করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে লিকুইড দুধটা নিয়ে এসেছিলো, আমুল লিকুইড দুধ। ঘরের গরুর দুধ একদম পাওয়া যায় না, এখানে কেউ গরু পোষে না, তো সেই জন্য
ঘরে ঘরে। তো এটা বানিয়ে সবাইকে দিয়ে দেব। আর তারপর দেখো ছেলের চুলটা কাটিং করেছি, কীরকম লাগছে বলছি দাঁড়া একটু ভালো করে ভিডিও করি। এই যে দেখো দাঁড়ানোর নমুনা, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো,